হ্যালো এভরিওয়ান, ডিজিটাল লজিক ডিজাইনের আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা নাম্বার সিস্টেমে বা সংখ্যা পদ্ধতির ডেসিমাল সিস্টেম থেকে কিভাবে অক্টাল সিস্টেমে রূপান্তর করতে হয় সেটা আমরা দেখব। তো প্রথমে আলোচনা করে নেই যে আমাদের এই ডেসিমাল সিস্টেম থেকে অক্টাল সিস্টেমে রূপান্তর করতে গেলে কি করতে হবে। আমাদের যদি দশমিক সংখ্যা থেকে থাকে সেক্ষেত্রে এই প্রথম যে অংশটা আছে দশমিকের আগে পূর্ণ সংখ্যার অংশ, সেখানে আমাদের 8 দিয়ে ভাগ করতে হবে, আর হচ্ছে পরের অংশে 8 দিয়ে গুণ করতে হবে। ওকে, তো আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করে নিই। প্রথম অংশে আমরা যেটা করছি 153, এই সংখ্যাকে যদি ভাগ করি দুইটা অংশ আমরা এখানে পাবো। প্রথম অংশটা হচ্ছে আমাদের কোশেন্ট বা ভাগফল, এবং পরের অংশ হচ্ছে আমাদের রিমাইন্ডার। ওকে, পরের অংশ হচ্ছে আমাদের রিমাইন্ডার বা অবশিষ্ট। তো আমরা 8 দিয়ে ভাগ করা শুরু করি, বলেছিলাম 8 দিয়ে ভাগ করব, তাহলে আমরা কি পাচ্ছি, এখানে যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 19 ভাগফল। পরবর্তীতে আমাদের রিমাইন্ডার যে অংশটা আছে সেখান থেকে হচ্ছে আমরা বলছি যে আমরা ভাগ করার পরে 1 অবশিষ্ট থাকে। ওকে, পরবর্তীতে এই সংখ্যাকে আমাদের আবারও 8 দিয়ে ভাগ করতে হবে। 8 দিয়ে ভাগ করলে 8 দুগুণে 16, আমাদের অবশিষ্ট থাকে হচ্ছে 3। যতক্ষণ না পর্যন্ত এটা আমরা ভাগ ফল 0 না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করে যাব। ওকে, তো 8 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি হচ্ছে, 8 দিয়ে ভাগ করলে ভাগফল 0, আমাদের অবশিষ্ট কত থাকছে, অবশিষ্ট থাকছে হচ্ছে 2। এবং আমরা যখন এটাকে সংখ্যাকে লিখব রিভার্স ডিরেকশনে লিখব। এরপর আমাদের যে অংশটা আছে দশমিক সংখ্যা সেটা হচ্ছে যে কত, 0.513। ওকে, এটাকে আমরা 8 দিয়ে গুণ করব। 8 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি 4.104। ওকে, 4.104। তো এখানে দুটো অংশ আছে, এটা হচ্ছে আমাদের ইন্টিজার পার্ট, আর পরের অংশ দশমিকের পরের অংশ আমাদের হচ্ছে ডেসিমাল বলি বা ফ্লোটিং পয়েন্টের অংশটা। দেন এই অঙ্কের শেষে কি পাচ্ছি, 0.104। এটাকে আমরা আবারও 8 দিয়ে গুণ করব যতক্ষণ না পর্যন্ত 0 হচ্ছে। তো এমনও হতে পারে যে ইনফিনিটি পর্যন্ত এটা চলবে। তো দেখি কি অবস্থা হয়। এখানে এটা গুণ করলে পাচ্ছি 0.832, 0 পাচ্ছি এই অংশে। 0.832 কে আবারও 8 দিয়ে গুণ করতে হবে, আমরা পাচ্ছি 6.656। এখানে আবারও পাচ্ছি 656, এটাকে আবারও 8 দিয়ে গুণ করব। গুণ করলে আমরা পাবো হচ্ছে 5.248, আবারও দশমিক সংখ্যা থেকে যাচ্ছে। সো 0.248, এটাকে আমরা আবারও 8 দিয়ে গুণ করব, তখন পাচ্ছি আমরা 1.984। এখনো দশমিক সংখ্যা আছে এখানে 0.984। সংখ্যাকে আবারও 8 দিয়ে যদি গুণ করি তাহলে আমি পাচ্ছি 7.872। আবারও দশমিক সংখ্যা থাকছে। সো 0.872 কে আমি যদি আবারও 8 দিয়ে গুণ করি তাহলে আমি পাচ্ছি 6.976। ওকে, তো বুঝতে পারছি যে আসলে এটা যতই ভাগ করছি না কেন বা গুণ করে যাচ্ছি না কেন, আমাদের সংখ্যাগুলো রিপিট হতেই থাকছে এবং নতুন নতুন আমাদের দশমিক সংখ্যার কম্বিনেশন আমরা পাচ্ছি। সো এটা চলতে থাকবে, আরো কয়েকবার করতে হবে। তো আমরা এটাকে ডট ডট দিয়ে বলবো যে আমরা আসলে এটা অনেকবার করলাম। এরপরে আর একটা বিষয় হচ্ছে ডেসিমাল সংখ্যা কোনো অবস্থাতেই কিন্তু 0 থেকে 7 এর বেশি কিন্তু ক্রস করবে না। ওকে, এই সংখ্যাটা যাই হোক না কেন এর কম্বিনেশনে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, এর ব্যতীত অন্য কোনো কম্বিনেশন হবে না। তো আমরা আমাদের সংখ্যাগুলোকে এবার কাউন্ট করব কিভাবে, দশমিকের পরের সংখ্যাকে উপর থেকে নিচে এবং যেগুলোকে ভাগ করেছি সেই অংশটা এই পাশে। তাহলে আমরা যদি ফাইনালি আমরা আমাদের আউটপুটটা লিখতে থাকি তাহলে কি করব, 153.513 ডেসিমাল সংখ্যাকে যদি আমরা লিখি তাহলে এটা অক্টালে কি হবে, অক্টালে হবে 231 পয়েন্ট কত হচ্ছে 4065176। এভাবে আরো কিছু সংখ্যা হবে। এভাবে পুরোটা আমরা কি করব, আমাদের অক্টালে কনভার্ট হয়ে গেল। ওকে, তো এই জিনিসটাই আমরা এখন আবার এটা প্রুফ করার জন্য যে এই অক্টাল সিস্টেমের সংখ্যাকে আবার কিভাবে আমরা ডেসিমাল সিস্টেমে রূপান্তর করতে পারি সেটা আমরা একটু কনভার্সনটা দেখে নেই। তো এটার জন্য আমরা আমাদের এটাকে প্রমাণ করি যে এটা এই সংখ্যাটা আবার এটাই ফিরে আসে। ওকে,
আমাদের সংখ্যাটা কত ছিল? সংখ্যাটা ছিল হচ্ছে 213.231.406517 ডট ডট এরকম হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। এটাকে আমরা কনভার্ট করব কিসে? এটা আমরা কনভার্ট করব ডেসিমালে। তো ডেসিমালে রূপান্তর করতে গেলে আমরা কি বলেছিলাম যে সর্বোচ্চ যে পাওয়ার সে পাওয়ার ধরে সর্বোচ্চ পাওয়ার ধরে এই পাশে হচ্ছে পজিটিভ, ওইদিকে হচ্ছে নেগেটিভ পাওয়ার থাকবে। সো আমাদের কত আছে লেফটে? 1 2 3। তাহলে আমাদের 2 ইন্টু সংখ্যা ইন্টু আমরা যেহেতু এটাকে কনভার্ট করছি কিসে? ডেসিমালে, অবশ্যই 8 এর পাওয়ার ব্যবহার করতে হবে। সো আমরা লিখবো 8 টু দি পাওয়ার 2 প্লাস কত হচ্ছে পরবর্তী সংখ্যা? পরবর্তী অঙ্ক আছে হচ্ছে 3। সো 3 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস পরবর্তী অঙ্ক কত? 1। সো 1 ইন্টু 8 টু দি পাওয়ার 0 প্লাস এবার দশমিক সংখ্যাগুলো বাকি যেগুলো আছে সেগুলো লিখতে থাকবো। এগুলো লিখতে গেলে কি করব? 4 ইন্টু 8 টু দি পাওয়ার -1, এবার নেগেটিভ পাওয়ারে যাবো কারণ দশমিক সংখ্যা শুরু হয়েছে। তারপর হচ্ছে 0। সো 0 ইন্টু 8 টু দি পাওয়ার -2 পরবর্তী অঙ্ক কত? 6। তো 6 ইন্টু 8 টু দি পাওয়ার -3 প্লাস কত পাচ্ছি? তারপর হচ্ছে 5। সো 5 ইন্টু 8 টু দি পাওয়ার -4 প্লাস তারপরে কত আছে? 1। 1 ইন্টু 8 টু দি পাওয়ার -5 প্লাস 7 ইন্টু 8 টু দি পাওয়ার -6 প্লাস এভাবে হচ্ছে, আর যদি এটাও লিখে ফেলি আমরা প্লাস 6 ইন্টু 8 টু দি পাওয়ার -7, এইভাবে আসলে অনেক সংখ্যা হচ্ছে। তা আমরা এটা লিখি, লেখার পরে এই ভ্যালুগুলো এবার একটা একটা করে লিখতে হবে। ভ্যালু কত? 8 8 64 আর হচ্ছে 2 যদি গুণ করি পাচ্ছি 128 যোগ 3 8 24 যোগ 1 ইন্টু 8 টু দি পাওয়ার 0, যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1। সো 8 টু দি পাওয়ার 0 ভ্যালু হচ্ছে 1। সো 1 ইন্টু 1 কত পাচ্ছি? 1 প্লাস এখানটাতে হচ্ছে 4 ইন্টু এই যে পাওয়ার আকারে যেটা আছে এটার জন্য কি পাচ্ছি? এটা পাবো হচ্ছে 1/8। সো 4 ইন্টু 1/8 কত পাচ্ছি? এটা পাচ্ছি 0.5। ওকে, এখান থেকে পাবো 0.5 প্লাস এটা যেহেতু 0 দিয়ে গুণ হচ্ছে এটা পাবো হচ্ছে 0 প্লাস আমরা পরবর্তী আমাদের যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে যে 6 ইন্টু 8 টু দি পাওয়ার -3, তার মানে হচ্ছে এই সংখ্যাটা 6 ডিভাইডেড বাই 8 ইন্টু 8 ইন্টু 8, এভাবে আমরা লিখতে পারি, সমস্যা নেই। তারপর পরবর্তী সংখ্যা কত? সেটা হচ্ছে 5 ডিভাইডেড বাই 8 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8। ওকে, এরপরে হচ্ছে পরবর্তী যে সংখ্যা সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 8 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8, 5টা 8 এর গুণ। এইভাবে আমরা লিখবো ডট 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 ডট। লেখার পরে আমরা যদি ক্যালকুলেশনটা করি মোটামুটি আমরা এখান থেকে আউটপুট আসবে হচ্ছে পূর্ণ সংখ্যার যে অংশটা সেটা হচ্ছে 153, পূর্ণ সংখ্যার যে অংশগুলো আছে সেগুলো। তারপর এখানে কত পাচ্ছি? 0.5 প্লাস 0 প্লাস এই যে 6 ডিভাইডেড বাই যেটা দেখতে পাচ্ছি সেটা পাবো হচ্ছে 0.0117 প্লাস এরপরে পরবর্তী যেটা অংশ আছে সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 0.0012, তারপরে যেটা আছে সেখান থেকে পাবো হচ্ছে 0.00003 প্লাস তারপরে অবশ্যই সেখানে পরবর্তী অঙ্কগুলোতে কি 0 সংখ্যা আরো বেশি, কারণ যেহেতু 8 দিয়ে ভাগ হচ্ছে। তা আমরা ওভারঅল এভাবে যদি যোগ করি সেটা আমাদের পাবো হচ্ছে 153.513 আমরা পাবো। ওকে, যেহেতু সবগুলো অঙ্ককে আমরা প্রসিড করতে হবে। সো ফাইনালি এটাই বলতে পারি যে একটু আগে যেরকম এই ডেসিমাল সংখ্যাকে কনভার্ট করে যা পেয়েছিলাম আমরা এখন আবার ওই কনভার্ট করা অঙ্ককে আবার টেস্ট করে ঠিক রিভার্স প্রক্রিয়ায় দেখলাম যে আসলে ওটা আসে কিনা। সো আমরা এটাই বলতে পারি যে আমাদের ফাইনালি যে 231.406517 এই যে ডেসিমাল সংখ্যাটা আছে, এই অক্টাল সংখ্যা, এটাকে আমরা যদি কনভার্ট করি তাহলে আমরা 153.513 অক্টাল এভাবেই পাবো। ওকে, তো মোটামুটি আমরা দেখলাম যে কিভাবে আমাদের এখানে অক্টালস থেকে আমাদের ডেসিমাল সিস্টেম থেকে অক্টাল এবং অক্টাল থেকে আবার ডেসিমাল সিস্টেমে কনভার্ট করে আমরা এটাকে প্রমাণ করে দেখলাম যে জিনিসটা কাজ করে কিনা। তো আজকের লেকচারে মোটামুটি আমরা এতটুকু আলোচনা করলাম। পরের লেকচারে আমরা ডিফারেন্ট কোনো নাম্বার সিস্টেম এবং ডিফারেন্ট কোনো টপিক নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।